ট্রেডিং প্ল্যাটফর্মে বসেই কিন্তু আমরা চেষ্টা করি প্রফিট করে নেব। আমরা কিন্তু চেষ্টা করি না সেটা কি উপরের দিকে আছে না নিচের দিকে যাচ্ছে, মানে ডাউন ট্রেন্ড আছে কি না আপ ট্রেন্ড আছে না মাঝামাঝি অবস্থায় চলছে, সেরূপ কিন্তু আমরা কোনো কিছুই দেখি না। কিন্তু যারা ট্রেডিংয়ে এক্সপার্ট তারা কিন্তু ৩টি বিষয় লক্ষ্য করে। ১ নাম্বার হচ্ছে তারা প্রথমে মার্কেটে এসে দেখে সেটা আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে না মিডলে চলছে। তো সেই কারণে যারা ট্রেডিংয়ের এক্সপার্ট তারা কিন্তু 5টি বক্তব্য করে দিয়েছে ট্রেডিং কিভাবে করতে হয়। ট্রেডিংয়ে বসার সময় আপনি যে 5টা বিষয় দেখবেন, সেই 5টা বিষয় কি, ট্রেডিংয়ে কিন্তু লস হতে পারে, সবসময় যে আপনি প্রফিট করবেন তা না। তো সেই 5টা বিষয় আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। তার কারণ হচ্ছে যতক্ষণ আপনি ভালোভাবে না শিখবেন ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেডিং বিষয়ে জানবেন না, শিখতে পারবেন না, বুঝতে পারবেন না, কন্টিনিউ লস করে যাবেন। এটা কিন্তু ইনভেস্টমেন্ট করার ভিডিও না, এটা শুধু লার্নিং পারপাস ভিডিও। আপনারা আগে বোঝার চেষ্টা করুন কীভাবে ট্রেডিং করতে হয়। সেই কারণে আজকে ট্রেডিং এক্সপার্টদের 5টা বিষয় নিয়ে আজকে কথা বলবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রথমত ট্রেডিংয়ে বসে আপনি মার্কেটটা অ্যানালাইজ করতে হবে। মার্কেটটা কি আপ ট্রেন্ড আছে না ডাউন ট্রেন্ড আছে। তো কীভাবে বুঝবেন? আমরা তো সম্ভবত জানি যদি গ্রিন ক্যান্ডেল কন্টিনিউ থাকে তা আপের দিকে যায়, আর যদি রেড ক্যান্ডেল থাকে কন্টিনিউ ডাউনের দিকে যায়। তো প্রথম যে বিষয়টা হচ্ছে মার্কেটে বসে জট করে কিন্তু ট্রেড করবেন না। আমরা অনেক সময় এটাই চিন্তা করি যে মার্কেটে বসে গেছি ট্রেড করে নিই, সেটা কিন্তু হবে না। প্রথমে বসে আপনি মার্কেটটাকে অ্যানালাইজ করতে হবে আপ অ্যান্ড ডাউন, কোন দিকে বেশিরভাগ মার্কেট খেলছে, রেডের দিকে না গ্রিনের দিকে। প্রথম বিষয়টা হচ্ছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, মার্কেটে বসেই ট্রেড করা যাবে না। তারপর যে 2 নম্বর বিষয়টা সেটা হচ্ছে আপনার সাইকোলজি। আপনারা অনেক সময় এমন হয় কি প্রথম ট্রেড যদি লস করে ফেলেন তাহলে কিন্তু আপনারা যে সাইকোলজি থাকে সেই সাইকোলজিটা নষ্ট হয়। সেই সাইকোলজি নষ্ট হলে কিন্তু আরও লস করার চান্সেস থাকে, যার কারণে সাইকোলজিটা আপনার ঠিক রাখতে হবে। 3 নাম্বার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে আপনার মানসিক স্থির। আমরা অনেক সময় প্রেশার পড়ে কিন্তু অনেক কিছু করি। যেমন যদি কেউ চাকরি করে, চাকরির একটা প্রেশার থাকে, সেই প্রেশার নিয়েই কিন্তু ট্রেডিংয়ে অনেক সময় বসা যায়। ট্রেডিং করে নেব, আজকে মার্কেট থেকে অনেক টাকা তুলে নেব, আমি আর জব করব না, ট্রেডিং করে আমি ইনকাম করব। তো সেই রকম প্রেশার নিয়ে কিন্তু ট্রেডিং করা যাবে না। অনেক সময় বাড়িতেও প্রেশার থাকে, বাড়ি ঘরে কাজের প্রেশার থাকে, সেই রকম প্রেশার নিয়ে কিন্তু ট্রেড করা যাবে না। তো আপনি সম্পূর্ণ ধীরে সুস্থিরে মানসিক শান্তিতে আপনি একদম ফ্রি রিল্যাক্স হয়ে কিন্তু ট্রেডে বসতে হবে। আর 2 নম্বর বিষয়টা হচ্ছে যেটা এটার মধ্যেই বলছি, আপনার একটা ট্রেড লস করলে সাইকোলজি যে আমরা থাকে অনেক সময় নষ্ট হয়। সাইকোলজি নষ্ট হলে আরও লস হওয়ার চান্সেস বেশি থাকে। সেই কারণে সাইকোলজিটা নষ্ট হতে দেবেন না। একটা ট্রেড যদি লস হয়, দরকার যদি পড়ে আপনি 5 মিনিট 10 মিনিট রেস্ট নিয়ে আপনি আরেকটা ট্রেড করেন, সেটা আপনার ক্ষেত্রে অনেক ভালো। সেটাই বলছি, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার যে বিষয়টা সেটা অনেক ট্রেডারই বলে যে আপনি যখন ট্রেড করবেন, ট্রেড করার সময় তাড়াহুড়া করবেন না। আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে কিন্তু আপনার লস করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো ট্রেড যখন করবেন আপনি ধীরে সুস্থির মাধ্যমে ট্রেডটা প্রেস করবেন। ক্যান্ডেল উপরে যাবে নিচে আসবে, এটা ক্যান্ডেলের সিস্টেম। তো সেই সিস্টেমটা মেনেই আপনাকে কাজ করতে হবে। ক্যান্ডেল উপরে চলে যাচ্ছে আমি ট্রেড করে দিই, সেরকম হবে না। আপনাকে বুঝে ধীরে সুস্থিরে ট্রেড করে আপনি প্রফিট নিতে পারেন। 4 নাম্বার যে বিষয়টা হচ্ছে আপনি যে জায়গাতে বসে ট্রেড করবেন সেই জায়গাতে শুধু খালি আপনি একাই থাকবেন, আপনার চারদিকে যাতে অন্য কেউ না থাকে। তাহলে আপনি ধীরে সুস্থিরে শান্তিতে আপনি চার্ট অ্যানালাইজ করে ট্রেড করতে পারবেন।
যদি আপনার চারদিকে নয়েজ থাকে, আপনার আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন থাকে, তাহলে কিন্তু আপনার ট্রেডে অ্যানালাইসিস করতে অনেক অসুবিধা হবে। সেই কারণে আপনি সেই সমস্ত জায়গাতে বসবেন যেখানে আপনি একা থাকবেন। একা বসে আপনি ট্রেড করবেন, আপনার সাইকোলজিটাও ঠিক থাকবে, শান্ত থাকবে, আপনার মানসিকতাও ঠিক থাকবে। তো ট্রেডিংয়ের দিকে আপনার ফোকাস বেশি থাকবে, তাহলে আপনার ট্রেড করতে অনেক সুবিধা হবে। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে, এখন আপনি প্রথমে একটা ট্রেড করলেন, সেটা নষ্ট হলো, বলতে ট্রেড লস হলো, ঠিক আছে। তারপরে দেখা যাচ্ছে সেম পজিশনে আপনি আরেকটা ট্রেড করেছেন, সেটাও লস হলো, কিন্তু আর লাস্ট ট্রেড করবেন, মানে 3টা ট্রেড আপনার যদি কন্টিনিউ লস হয়, তাহলে কিন্তু এই দিন আর ট্রেড করবেন না, আপনি ট্রেড বন্ধ করে দেবেন। কারণ এই দিনের সাইকোলজি কিন্তু আপনার ঠিক নেই, যার কারণে আপনার বারবার লস হচ্ছে। তো আপনি কন্টিনিউ 3টা ট্রেড লস করলে ওই দিন আর ট্রেড করবেন না। নেক্সট দিন আপনি আপনার মানসিকতা স্থির রেখে আপনি ট্রেড করতে বসবেন। তো এই যে 5টা বিষয়, এই 5টা বিষয় যদি আপনি ঠিকভাবে রিয়েলাইজ করে, সাইকোলজি ঠিক রেখে, মার্কেট অ্যানালাইজ করে আপনি যদি ট্রেড করেন, আপনি ট্রেড থেকে আপনি আপনার প্ল্যাটফর্ম থেকে, আপনি যে প্ল্যাটফর্মেই আপনি ট্রেডিং করুন, সেই প্ল্যাটফর্ম থেকে কিছু না কিছু আপনি প্রফিট নিয়ে আসতে পারবেন। তো সেই কারণে আপনাদেরকে বলছি, আপনারা আগে শিখে তারপরে ট্রেড করুন। আপনার মানসিকতাটা, আপনার সাইকোলজি, আপনার মার্কেট অ্যানালাইসিস, এইগুলি আগে লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখেই আপনি ট্রেড করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্ট করার অপশনে কমেন্ট করবেন আপনারা কেমন বুঝতে পারছেন, কেমন শিখেছেন।